তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দেশের মানুষ সাধ্য অনুযায়ী প্রচণ্ড গরম থেকে বাঁচতে চাইছেন সবাই, কিন্তু তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে গত মঙ্গলবার গণমাধ্যমে এসেছে ব্যাঙের বিয়ের একটি খবর। বৃষ্টির আশায় রাজশাহীর চারঘাট উপজেলায় বেশ কয়েকজন মিলে দুটি ব্যাঙের বিয়ে দিয়েছেন। নাটোরও ব্যাঙের বিয়ের খবর পাওয়া গেছে। এখানে একটি প্রশ্ন ওঠে, ব্যাঙের বিয়ে দিলে কি সত্যি বৃষ্টি নামে? আর এর প্রচলনই বা হলো কেমন করে? এসব প্রশ্নের জবাব পেতে আমাদের আগে জানা প্রয়োজন ব্যাঙের বিয়ে আসলে কিভাবে দেয়া হয়। অঞ্চলভেদে এই বিয়ের আনুষ্ঠানিকতায় রকমফের হয়, তবে উদ্দেশ্য যেহেতু এক, তাই মূল পর্বের আনুষ্ঠানিকতার রীতিও অনেকটা অভিন্ন। মূলত প্রত্যন্ত গ্রামেই এই ধরনের বিয়ে দেখতে পাওয়া যায়। ঠিক কবে থেকে শুরু বা প্রথম কোথায় এই ধরনের বিয়ে হয়েছিল তাই স্পষ্টভাবে জানা না গেলেও এই বিয়ের আয়োজন অন্তত কয়েকশো বছর আগে থেকেই হয়ে আসছে। তীব্র দাবদাহে মানুষের জীবন যখন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে তখন বৃষ্টির জন্য প্রার্থনা করে মানুষ। ইসলাম ধর্মে যেমন আছে বৃষ্টির জন্য নামাজ পড়ার ব্যবস্থা, তবে দেশের অনেক অঞ্চলে আদি লোকাচারের অংশ হিসেবে সনাতন বা ইসলাম উভয় ধর্মীয় পরিচয়ের অনেক মানুষকেই দেখা যায় ব্যাঙের বিয়ে নামের এই আচারে অংশ নিতে। যারা বিজ্ঞানমনস্ক মানুষ তাদের কাছে এই ব্যাঙের বিয়ে কুসংস্কার ছাড়া আর কিছু নয়, তবে এটি চালু হবার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল অনার্যদের বিশ্বাস। বাঙালি নৃতাত্ত্বিকভাবে আর্য জাতি নয়, এদেশের ভূমিপুত্র বা আদি অধিবাসীদের ভেতর ছিল পৌত্তলিক নানা আচার। এমন একটা বিশ্বাস ছিল যে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। সনাতন বিশ্বাস অনুসারে জলের দেবতা বরুণ প্রসন্ন হলেই বৃষ্টি নামবে। দেবরাজ ইন্দ্রেরই আরেক নাম বরুণ, আর ব্যাঙের বিয়ে দিলে দেবতা তুষ্ট হয়ে বৃষ্টি বরণের ব্যবস্থা করবেন বলে লোকজ বিশ্বাস ছিল। সেখান থেকেই উদ্ভব ব্যাঙের বিয়ে নামের অদ্ভুত এই প্রথা। এই বিয়েতে দুটি গর্ত করে একটি নারী ও একটি পুরুষ ব্যাঙকে গর্তগুলোতে রাখা হয়। সাধারণত সোনা ব্যাঙের সঙ্গে সোনা ব্যাঙের বিয়ে দেয়া হয়, তবে পুরুষটি সোনা ব্যাঙ হলে নারীটি কলা ব্যাঙ হলেও হয়। আম পাতা ও জাম পাতার পানি দিয়ে গোসল করিয়ে ব্যাঙ দুটোর গা ঢেকে দেয়া হয় বিয়ের পোশাকে। তারপর দুটি ব্যাঙের বিয়ে দিয়ে দেয়া হয়। দুই পক্ষে ব্যাঙের অভিভাবক হিসেবে দুজন নারীকে থাকতে হয়। সাধারণত গ্রামগুলোতে যে কোনো ধর্ম থেকে নারীদের অভিভাবক হবার চল রয়েছে, তবে পুরুষ ব্যাঙের অভিভাবককে সাধারণত বয়সে বড় হতে হয়। দুপক্ষেই অভিভাবক হিসেবে নারীদের উপস্থিতি থেকে ধারণা করা যায় রীতিটি শুরু হয়েছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অধীনে থাকা কোনো জাতি থেকে। বিয়েতে বেশ উৎসবমুখর পরিবেশ থাকে। গোটা গ্রামের মানুষ একসাথে সমবেত হয়ে উৎসব করেন। মেয়েলি গীতের আয়োজনও থাকে। নারীরা একসঙ্গে গলা মিলিয়ে গান, ব্যাঙা ব্যাঙের বিয়া কুল মাথায় দিয়া, ও ব্যাঙ পানি আন গিয়া, খালেও নাই পানি বিলেও নাই পানি, আসমান ভাঙ্গা পড়ে ফোটা ফোটা পানি, আম পাতা দিয়া দিলাম ছানি, জাম পাতা দিয়া দিলাম ছানি, তাও পরে মেঘের পানি। বিয়ে উপলক্ষে গোটা গ্রামের মানুষকে খাওয়ানো হয় মজার খাবার। কোথাও খিচুড়ি লাবড়া, কোথাও ডাল ভাত মাংস। অনেক জায়গায় মেয়েলি গীতের পাশাপাশি সাউন্ড সিস্টেম এনেও চলে নাচ গান। আবার ব্যাঙের বিয়েতে অনেক সময় গাওয়া হয় বহুল প্রচলিত আল্লাহ মেঘ দে পানি দে গানটি। বিয়ের অনুষ্ঠানে সাধারণত স্ত্রী ব্যাঙকে ছোট করে ঘোমটা মতো পরানো হয়। মাথার ওপর কোনো ফুল রাখা হয়। পুরুষ ব্যাঙের গায়ে ছোট কাপড়ের মতো কিছু দেয়া হয়। কখনো কখনো দুটো ব্যাঙকেই পরানো হয় ছোট ফুলের মালা। অনুষ্ঠান শেষে ব্যাঙ দুটোকে পুকুরে ছেড়ে দেয়া হয়। দেবরাজ ইন্দ্র তথা বরুণের কাছে প্রার্থনার ব্যাপারটি মাথায় রেখেই যে সব ক্ষেত্রে এটি করা হয় তা নয়। অনেক জায়গায় এটি লোকজ সংস্কৃতির অংশ হয়ে গেছে। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো ফসল হবে, এই ধরনের সরল বিশ্বাসেও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ব্যাঙের বিয়ে, যেখানে ভিন্ন ভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষদেরও অংশগ্রহণ থাকে। তবে ব্যাঙের বিয়ে দিলে সত্যি সত্যি বৃষ্টি নামে কিনা এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।